একসময় গ্রাম বাংলার কৃষি ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত খোয়ার ব্যবস্থা। অবাধে ঘুরে বেড়ানো গবাদি পশু ধরে রেখে মালিকের কাছে জরিমানা আদায়ের এই পুরনো পদ্ধতি এখন প্রায় বিলুপ্তির পথে। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বিভিন্ন এলাকায় একসময় নিয়মিত খোয়ার পরিচালিত হলেও বর্তমানে এর অস্তিত্ব খুব কম এলাকায় দেখা যায়। ঔপনিবেশিক আমল থেকেই গ্রামীণ প্রশাসনের অংশ হিসেবে খোয়ার ব্যবস্থার প্রচলন ছিল। ফসল নষ্ট করা বা অন্যের জমিতে প্রবেশ করা গবাদি পশু ধরে নির্দিষ্ট স্থানে আটকে রাখা হতো। পরে পশুর মালিক নির্ধারিত জরিমানা বা ক্ষতিপূরণ পরিশোধ করে পশুটি ছাড়িয়ে নিতে পারতেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এতে একদিকে কৃষকের ফসল রক্ষা পেত, অন্যদিকে পশুর মালিকও দায়িত্বশীল হতে বাধ্য হতেন। স্বাধীনতার পর স্থানীয় সরকার ব্যবস্থায় নানা পরিবর্তন এলেও খোয়ার ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত হয়নি। স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে খোয়ার পরিচালনার বিধান এখনও রয়েছে। 1871 সালের গবাদি পশু অনধিকার প্রবেশ আইনের আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে খোয়ার পরিচালনার কথা উল্লেখ আছে। এই আইনের আওতায় গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট সহ বিভিন্ন প্রাণীকে গবাদি পশু হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজন হলে এসব পশু খোয়ারে আটক রাখা হতো। স্থানীয়রা জানান, আগে মাঠে অবাধে গবাদি পশু চলাফেরা করত এবং অনেক সময় অন্যের জমিতে ঢুকে ফসল নষ্ট করত। তখন ক্ষতিগ্রস্ত কৃষকরা পশু ধরে খোয়ারে জমা দিতেন, পরে মালিক জরিমানা দিয়ে পশু ছাড়িয়ে নিতেন। তবে এখন চিত্র বদলেছে অনেকটাই। খোয়ার গুলা মানে একজনের খেতে যদি গরু ছাগল নামতো, সে মানে খেতালায় ছাগলটা দইরা এনে খোয়ারে দিত। খোয়ারে দিলে মানে ওইটা মানে খোয়ার থেকে টাকা দিয়ে ছাগল বা গরু উদ্ধার করে নিয়ে যেত। নিয়ে যায় সেটা মানে তারপরে দেখা গেছে যে ওই খোয়ার এখন তো আর ওই খোয়ার নাই। মানুষের খোয়ারে যায় কম তো, মানুষ ওই পয়সা বিলাক করে না। আবার এখনো নিয়ে যায়, কত কত জায়গায় নিয়ে যায়, খালা খোয়ারে নিয়ে গেলাম। আগে সিস্টেমটা আসলে ভালো, জনগণের খুব একটা ভালো আসা। গরু ছাগলের আগে যে খড় ছিল, এখন খড়টা নাই। খড়টা থাকলে পারে যারা ক্ষতি করে, গরুটা খড়ে দিলে এখন ক্ষতিটা কম করে। তো আগে আসাল, এখন নাই। মেলা গরু ছাগল আসাল, কিছু আসাল, ফসল ভালো হয়েছে, করার দরকার। ভুয়াপুরের এক খোয়ার মালিক সুভাষ চন্দ্র রবি দাস জানান, আগে কোনো কৃষক ফসল নষ্টের অভিযোগে পশু খোয়ারে দিলে ক্ষতিপূরণ হিসেবে গরুর জন্য 20 টাকা এবং ছাগলের জন্য 10 টাকা পেতেন। অন্যদিকে পশুর মালিক পশু ছাড়িয়ে নিতে গরুর জন্য 100 টাকা এবং ছাগলের জন্য 50 টাকা জরিমানা দিতেন। পশুর মালিক না আসা পর্যন্ত খোয়ারে আটক পশুগুলোর খাবার ও পানির ব্যবস্থাও করা হতো। তবে এখন আর আগের মতো পশু খোয়ারে দেওয়ার প্রয়োজন পড়ে না। একটানা 14 বছর খোয়ারা চাল এই মেয়রের করল যে এই খোয়ারারা অনগোনা খোয়ার আমি বাদ দিয়েছি, প্রশাসন ডেকে আনছি, কেননা ডাক্তার দেয় না প্রশাসন। খোয়ারে ঘোড়া, মোষ, তারপরে ছাগল, গরু, বিভিন্ন প্রাণী আছে, আমি রাখছি, রিজিক করে রাখছি। গৃহস্থ নিয়ে গেছে। হাঁস নিতাম 10 টাকা, গরু নিতাম 50 টাকা, ঘোড়া হলে 100 টাকা, মহিষি 100 টাকা। এই ওখানে আমার হিসেবে লেখা আছে ছাগলে 50 টাকা প্রতিদিন। 24 ঘন্টা 24 ঘন্টা 50 টাকা। 24 ঘন্টা পার হইলে আবার ডাবল হবে। এটা শস্যের কোন ক্ষতি হইলে খোয়ারে দিত, মানুষে নিয়ে যায়, আর এই শস্য ক্ষতি হতো না। এই জন্য খোয়ারা রাখা ভালো। খোয়ারা রাখা ভালো কেন গিয়া খোয়ারে জরিমানা দিলে তো ওই ছাগল গরু সচেতন, গরু বাছুর তারা বাইন্দা বলতো। বর্তমানে আইন কানুন কঠোর হওয়া এবং মানুষের সচেতনতার বৃদ্ধির কারণে খোয়ার ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে। এখন মানুষ নিজ নিজ গবাদি পশু নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বেশি সচেতন বলে জানালেন ইউপি চেয়ারম্যান।
মানে খোয়ার বলতে আসলে তো বোঝায় ওটা জেলখানা, আসলে এটা জেলখানা ছিল। আমার 9টা খোয়ার ছিল, তেমন আমার এনে নাই। গতবারই একটা লাস্ট ছিল, ওটাও বিলুপ্ত হয়ে গেছে, কেউ নেয় না এখন। খোয়ার সম্পর্কে তো আসলে কেউ বুঝেও না। উপহার হয়তো মানে মূলত হলো এই যে অবাধে যে পশুপালন গুলা ছাইড়া দিত, অবাধে বিচরণ এখন যেগুলা করে ক্ষতিগ্রস্ত হয়, তখন হয়তো সবাই আয়ত্তের ভিতরে রাখতো আসলে, যে আমি যদি পশুটা ছাইড় দিই তাহলে আরেকটা ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হবো, ক্ষতিগ্রস্তের জন্য সে নিয়ে সেরা আমার পশুর এই সাজা দেবো। আর ওই সাজাটা দেখা যেত এক গ্রামের অর্থ বোঝা যেত যে পশুরে সাজা দেওয়া মানে যে মানুষটাই পশু ছেড়ে দিল তারই সাজা দেওয়া, একটা মানসিকভাবে এটা যদি মনুষ্যত্বভাবে ওইভাবে চিন্তা ভাবনা করি আসলে। যেহেতু পশুপালন গুলো রাস্তার কেন্দ্রিক করে, আর রাস্তার সাইডের জমিগুলো আসলে ম্যাক্সিমাম গুলো ক্ষতি হইতেছে এর কারণে, এই বিশেষ করে ছাগল, ঘোড়া, গরু, ছাগল, ভেড়ার কারণে। এই জন্য এটা ফিরে আনা আমার দৃষ্টিতে মানে অতীব জরুরি এবং ভালো উদ্যোগ। একসময় গ্রাম বাংলার সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আধুনিক আইন, সামাজিক সচেতনতা ও পরিবর্তিত জীবনযাত্রার প্রভাবে এই ঐতিহ্যবাহী ব্যবস্থা এখন প্রায় ইতিহাস হয়ে যাচ্ছে।